কিন্তু যে ভোট হয়েছে, এই যে 30 লক্ষাধিক মানুষ ভোট দিলেন, তার মধ্যে 21 লক্ষ প্রথম দফায়, এবং গতবারের তুলনায় এবারে রাজ্যের প্রতিটি বিধানসভায় 10,000 জনের বেশি অতিরিক্ত ভোট দিয়েছেন। ভাবতে পারছেন, 294টা আসনেই গড়ে 10,000। এই যে 10,000, এই 10,000-এর মধ্যে ভোটের ফলাফল ঠিক হয়ে গিয়েছিল গতবারে প্রায় 50টি আসনে। তার মানে 10,000-এর মধ্যে 50টি আসনের নির্ধারণ হয়ে গিয়েছিল কে জিতবেন কে হারবেন। সেখানে প্রতিটি বিধানসভায় 10,000 ভোট অতিরিক্ত পড়েছে, এটা কিন্তু চিন্তার বিষয়। প্রথম দফার যে আসনগুলো ছিল 152টা, সেখানে ভোটদাতার সংখ্যা বেড়েছে এক একটি আসনে 14,237 জন করে। আবার দ্বিতীয় দফায় যে 142টা আসনে ভোট হয়েছে, সেখানে আসন পিছু যে গড় ভোটার বৃদ্ধি সেটা হচ্ছে 6,615। সুতরাং এই যে 294টা আসন রাজ্যের, তার প্রত্যেকটাতে একই মডেলে হিসাব করা সম্ভব নয়। 2011 সালে পরিবর্তনের ভোট হয়েছিল এই রাজ্যে, সেখানেও ভোট পড়েছিল 84.33%। কোথায় 84 আর কোথায় 93, 9% তফাৎ। এই 84.33% ভোট পড়েছিল 34 বছরের বাম শাসন থেকে। যখন পরিবর্তন নিয়ে এলো, তখন একটা বিপুল ফল হয়েছিল। ফলে যে ভোট হয়েছে, যেরকম শান্তিপূর্ণ ভোট হয়েছে, আরও একটা বিষয় আছে। এই প্রথম পশ্চিমবঙ্গে একটা ভোট হলো, মানে এখনো বহু বছর এইটা আলোচনা হবে। সেই 2026 সালে যেমন ভোট হয়েছিল, তুলনা হবে 2026 সালের সঙ্গে পরে। এই যে রিগিং মুক্ত, ছাপ্পা মুক্ত, এসব তো হয়েছে। এই প্রথম পশ্চিমবঙ্গের ভোটে একটি শব্দ নেই, সেই শব্দটির নাম হচ্ছে মেশিনারি। ভোট মেশিনারি কাজ করেছে কি করেনি।